3 দিন আগে চলে গেছিলাম নৃসিংহ দেবতলা। অনেক দিন পরে ওর সাথে সময় কাটালাম, দীপার সাথে। ও আমার স্কুল ফ্রেন্ড। তো গেছিলাম হচ্ছে নৃসিংহ দেবতলা। আমরা এখানটায় গিয়ে আগেরবারও অনেকক্ষণ বসে গল্প করছিলাম, এবারও গেছিলাম। বাট গিয়ে এবার বসা হয়নি, কারণ গিয়েই দেখছি মেলা। খুব মজা হচ্ছিল, কারণ বারোদোলটা মিস করেছিলাম, তাই একটু মেলায় গেলাম। মেলা থেকে কিন্তু সাজগোজের জিনিস কিছুই কিনিনি। একটু ঘুগনি খেয়েছিলাম, মালপোয়া খেয়েছিলাম, জিলাপি খেয়েছিলাম, এই তো। ঠাকুরটাও দর্শন করে নিলাম। আর অনেক কিছু জিনিস এসেছিল, হ্যান্ডমেড অনেক জিনিস। এই কাঠের দোকানগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, হাজরাতলার মেলার কথা। তো আমরা পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখলাম। তো নাগরদোলাও এসেছিলো, কিন্তু বেশি মানে বড় মেলা বসেনি, বাট ঘোরার মতন যথেষ্ট সব কিছুই মেলাতে যা যা দরকার সবই একটা দুটো করে দোকান এসেছে। গার্ডার ক্লিপ এগুলো তো দেখে খুব ভালোই লাগলো। একটা দুটো গার্ডার ক্লিপও কিনেছিলাম। একদম কিছু না কিনলে কেমন লাগে মেলা বলে কথা। তো ভালোই সময়টা কাটলো। আর কি বলবো, যে মানে খাবারের দোকানগুলোর মধ্যে যে জিলিপি ভাজা পোড়ার যে দোকানগুলো এসেছে, এত পরিষ্কার মনে হচ্ছিল না যে কোনো দোকানটাই ঢুকতে পারবো না। তারপরে ও একটু বাড়ির জন্য বাদাম নিল। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। খুবই মজা করছিলাম, অনেক দিন পরে মন খুলে গল্প করছিলাম। আর একটু ভয় ভয় লাগছিল, ও নতুন স্কুটি চালানো শিখেছে বলে বারবার বলছিলাম যে আমাকে ফেলে দিস না। তারপরে সেখান থেকে ও বললো চল, এত তাড়াতাড়ি বাড়ি যাবো না, একটু ঘুরে আসি। তো আমি বললাম চল তাহলে কলেজ মাঠে বসি। ও বললো চল কলেজের পিছনে মন্দিরে যাই। বজরংবলির মন্দিরে গেলাম। সেদিনকে ভাগ্যটা ভালোই ছিল, এক তো মেলা দেখেছি, তারপরে আবার মন্দিরে ঢুকলাম। ঢুকে ওই মুহূর্তেই আরতি শুরু হলো। আমরা মিনিট 15 বসেছিলাম, তারপরে আরতি দেখে বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো?